সেটা সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের আপিল ডিভিশনে মহামান্য আদালত যে রায় দিছে, আমরা মনে করি সেটাকে ছাত্র সমাজও স্বাগত জানিয়েছে, রাজনীতিবিদও স্বাগত জানিয়েছে। তাহলে তার কোনো কর্মসূচি থাকার কথা না। কিন্তু আমরা কোটা সংস্কার বিরোধী ছাত্রদেরকে সামনে রেখে এই বিএনপি, জামাত এবং ছাত্র শিবির, যুবদল, ছাত্রদলরা যে নাশকতার পরিকল্পনা করে সরকার উৎখাতের জন্য চেষ্টা করেছে, যে সমস্ত ন্যাক্কারজনক যে সমস্ত ঘটনাগুলি ঘটিয়েছে, ধরেন আপনি আন্দোলন করে শান্তিপূর্ণ মিছিল মিটিং করে আমাদের কোনো আপত্তি নেই, যেটা আমাদের গর্ব, আমাদের অহংকার, যে মেট্রো রেল সেটাকে আঘাত করছে, ধ্বংসাত্মক কার্যকলাপের ভিতর দিয়ে মেট্রো রেল চলাচল বন্ধ করে দিচ্ছে, এলিভেটেড এক্সপ্রেসের টোল প্লাজাকে জ্বালিয়ে দিচ্ছে, বিটিভি দিয়ে আক্রমণ করছে, সম্প্রচার বন্ধ হয়ে গেছে। আপনি যে জায়গায় যান, আজকে ত্রাণ মন্ত্রণালয়ের দুর্যোগ ব্যবস্থাপনা সেখানে আগুন দিয়েছে। আজকে আপনি সাংবাদিক, আপনারা রিপোর্ট নিতেছেন, সংবাদ সংগ্রহ করতেছে, আপনাদেরকে আঘাত করতেছে, মারতেছে। কর্তব্যরত পুলিশ ভাইরা দায়িত্ব পালন করতেছে, তাদেরকে আঘাত করতেছে, মারতেছে। কি জঘন্য ঘটনা ঘটেছে, যেটা ধিক্কার জানায় কি না জানায়। একজন পুলিশ কর্মকর্তাকে, পুলিশের লোককে মেরে তাকে টানিয়ে রাখছে, তো যুবলীগের নেতারে মেরে উলঙ্গ অবস্থায় তাকে টানিয়ে রাখছে। এই নৃশংসতা, বর্বরতা, একজন সাংবাদিক বোনকে তারা নাজেহাল করেছে, তাকে মানহানি করেছে। এটা কি? ওরা কারা? ওরা কিন্তু স্বাধীনতা বিরোধী শক্তি, বিএনপি, জামাত আশ্রয় প্রশ্রয়ে এই অগ্নি সন্ত্রাস নেক্কারজনক ঘটনা ঘটেছে। তো বাংলাদেশের মানুষ আমরা মনে করি মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি। আর আমরা যারা ঢাকা মহানগরে আছি, সারা বাংলাদেশ থেকে বিএনপি সন্ত্রাসীদের, জামাতের সন্ত্রাসীদের এনে জড়ো করেছে, এই নাশকতার পরিকল্পনা করছে সরকারেরকে যাতে উৎখাত করে। আল্লাহর অশেষ রহমত, মানুষের দোয়া আছে। মাননীয় প্রধানমন্ত্রী, আওয়ামী লীগ সভানেত্রী সাহসিকতা, দূরদর্শিতা, সময় উপযোগী সিদ্ধান্তের ভিতর দিয়ে কারফিউ জারি করে সেনাবাহিনী, বিজিবি, পুলিশ দিয়ে জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করেছে। আর এই বাংলাদেশটাকে আগামী দিনে এই উন্নয়ন অগ্রযাত্রাকে অপরুদ্ধ আজকে বিশ্বে স্বীকৃত, সেটাকে নস্যাৎ করার জন্য ওরা এই হিংসাত্মক কর্মকাণ্ডগুলি পরিচালনা করছে বলে আমরা মনে করি। এখন আপনাদের পরিকল্পনা কি, আগামীতে যদি তারা আবারও আন্দোলনের নামে এই যে সেক্ষেত্রে আপনারা ইতিমধ্যেই তো সরকার থেকে ঘোষণা করেছে যে যারা এই ঘটনার সাথে জড়িত তাদেরকে চিহ্নিত করে এবং তাদেরকে বিচারের আওতায় এনে কঠোর শাস্তির ব্যবস্থা করতে হবে। সেটা আমাদেরও দাবি, যাতে আগামী দিনে এই রকম কোনো ঘটনা না ঘটে। বিএনপি, জামাত অতীতে কিন্তু অগ্নি সন্ত্রাস করছে, সেটা আপনারা জানেন। সারা বাংলাদেশে অবরোধ দিয়েছিল, গাড়ি ঘোড়া অচল করে দিয়েছিল, মানুষের ব্যবসা বাণিজ্য প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়েছিল। ওরা আবারও এরকম ঘটনা ঘটাবে আমরা মনে করি। সুতরাং এই ঘটনাকে কেন্দ্র করে ওদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিব, যাতে আগামী দিনে এরকম ধ্বংসাত্মক কোনো কর্মকাণ্ড করতে না পারে। এটা সাধারণ মানুষেরও দাবি, এটা ব্যবসায়ী সমাজও প্রাইম মিনিস্টার লোকে বসছে, সাংবাদিক নেতৃবৃন্দরাও বসছে, এবং আমরা যারা রাজনীতি কর্মী, একজন সচেতন নাগরিক, আমরাও মনে করি এটা করা উচিত। করলে দেশ জাতি উপকৃত হবে। আর এই জঙ্গিবাদ, সন্ত্রাসী, আগুন সন্ত্রাস, যারা মানুষ হত্যা করে, প্রতিহিংসা করে, তাদেরকে আগামী দিনে বাংলাদেশের রাজনীতি থেকে অতীতে যেমন পরাজিত করছে, আগামী দিনেও আমরা মহানগর আওয়ামী লীগ জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আস্থা রেখে এই সরকারের পাশে থেকে ওদের এই কর্মকাণ্ডকে প্রতিরোধ গড়ে তুলব বলে আমরা দৃঢ় ব্যক্ত করি। 17 তারিখ থেকে সকাল থেকে শুরু করে আমাদের নেতাকর্মীরা মাঠে ছিল, এবং তারা যে এই যে জ্বালাও পোড়াও, মেট্রো সহ আরও অনেক সরকারি সম্পদ নষ্ট করেছে। আর তার পরিপ্রেক্ষিতেই আজকে আমাদের নেতাকর্মীরা ঢাকা 16 আসনে, ঢাকা 14 আসনে, আমার ঢাকা 16 আসনে প্রায় 32টা স্পট করেছে আমাদের নেতাকর্মীরা, ওখানে ওখানে বসে আছে। মানুষের জানমাল রক্ষার্থে, সরকারি সম্পদ রক্ষার স্বার্থে আজকে আমরা পাহারা দিচ্ছি রাস্তায় এসে। যেসব ছাত্ররা
যে দাবি করেছিল সেই দাবি ইতিমধ্যে হাইকোর্ট যে রায় দিয়েছে ছাত্ররা মেনেছে এবং তারা সবাই খুশি। বাংলাদেশের যত ছাত্ররা আছে সেই সব সন্তানরা আমাদের সেই সন্তানরা খুশি হয়েছে এবং ইতিমধ্যে জামাত শিবির বিএনপি যারা রাস্তায় নেমে ইতিমধ্যে আজকে সকালেও আপনারা দেখেছেন যে 10 নম্বরে কয়েকজন ছাত্র নেমেছিল। এরা ছাত্র না, এরা হলো ছাত্র নাম দিয়ে বিএনপি জামাতের শিবিরের গোষ্ঠী। ইসিবি চত্বরও তাই করেছিল, পুলিশ তাদেরকে আইনগত ব্যবস্থা নিয়েছে। আমরা রাস্তায় আছি। আমাদের ঢাকা 16 আসনের আমি সংসদ সদস্য হিসাবে ঢাকা 14 আসনের মাননীয় সংসদ সদস্য মাইনুল ইসলাম নিখিল সহ কাউন্সিলর বৃন্দরা সহ ওয়ার্ডের সকল নেতাকর্মীদেরকে নিয়ে আমরা অবস্থান করছি, যাতে মানুষের জানমাল রক্ষার স্বার্থে আমরা মানুষের পাশে আছি। মানুষের পাশে থেকে মানুষের কাজ করব, জনগণের কাজ করব এবং সরকারি সম্পদ রক্ষা করার জন্য যা যা করা দরকার ওই জামাত শিবির রাজাকার এবং বিএনপি তাদের প্রতি হুলিয়া জারি, তাদের কোনোভাবেই বাংলার মাটিতে যাতে কোনো উচ্চারণ না করতে আর দেওয়ার সম্ভাবনা নাই। কারণ যেসব সন্তান আমাদের ছাত্র, কোন ঘরের সন্তান ছাত্র না আছে, সেই সন্তানদেরকে যে সন্তানরা রাস্তায় নেমেছিল সন্তানদের দাবি হাইকোর্ট সমস্যা সমাধান করে দিয়েছে, মাননীয় প্রধানমন্ত্রী অ্যাকসেপ্ট করেছেন। আমরাও প্রত্যেকটা সন্তানের পিতামাতা হিসাবে আমরাও তাদের সেই দাবি মেনে নিয়েছি। সেই হিসাবে আমি বলতে চাই এই জনগণের পাশে আমরা আছি, ভবিষ্যতে থাকব। শেখ হাসিনার নেতৃত্বে আছি। শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য যা যা করা দরকার আমরা তাই করব। যদি সরকারি সম্পত্তি এই যে মেট্রো ট্রেন 60টি বছর আমার জনগণ কষ্ট করেছে, 60টা বছর কষ্ট করে তার উপকার পেয়েছিলাম, মেট্রো ট্রেন এখন ধ্বংসের মুখে করে দিয়েছে। কবে চালু হবে জানি না, তবে প্রধানমন্ত্রী আশ্বাস দিয়েছে অতি দ্রুতই চালু হবে। আমরা চাই এই মেট্রো ট্রেন আবার শুরু হোক, জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণ আবার করুক এবং জনগণকে নিয়ে আগামীতে এই জামাত শিবির যারা বিএনপির লোকজন যারা জ্বালাপোড়া করেছে তাদের বিরুদ্ধে হুলিয়া জারি, তাদের অবস্থান এই বাংলার মাটিতে আর করতে দেব না ইনশাল্লাহ।